কি ব্যাপার কি? হ্যাঁ, পুজো বাড়ি ফাঁকা কেন? সব গেল কোথায়? নিম্নলিখিত মন্ত্রে জমায় ভুবন ভুবন। এই সত্যি তুই নামাবলি পরে কি করছিস? হ্যাঁ, হাসছো না? হাসছো তুমি? এই নামাবলি পড়িয়ে আমাকে পুরুত মশাই বানিয়েছে। বলে না পুজো করতে হবে। পুজো তোমার জন্য, জানো তো, তোমার জন্য। এই তোমার আশকারাতে এই মেয়েটা এত বার বেড়েছে। আর বাড়ার কি আছে? হ্যাঁ, অন্য বাড়ির একটা মেয়ে বাড়িতে বউ হয়ে এসেছে, তার একটু ইচ্ছে হয়েছে যে বাড়ির লোকের একটু পুজো করুক, তো কর না। আরে কি বল, আমি পুজো করতে পারি? ওই জন্যই তো আপনাকে অ্যাসিস্ট্যান্ট পুরোহিত করেছি, সহকারী পুরোহিত। ও ও সহকারী পুরোহিত? হ্যাঁ। তাহলে মেন পুরোহিতটা কে? ওই যে এসে গেছেন আপনার সুপুত্তর। হ্যাঁ, হোয়াট ইজ পুত্তর? ও আপনি বুঝবেন না, আপনাকে পরে বোঝা। ব্যাকরণ বলে একটা ব্যাপার আছে তো। আমার ব্যাকরণ শিখে লাভ নেই। দেখো দেখো ড্যাড, আমাকে নামাবলি পড়িয়েছে, কি পুজো করাবে নাকি? হ্যাঁ, ভালো করে পুজোটা করুন। বন্দ্যোপাধ্যায় শাণ্ডিল্য গোত্র। গোত্রপত্র কি সব বলছে? হোয়াট ইজ গোত্র আর হোয়াট ইজ শাণ্ডিল্য? দেখুন দেখুন ছেলের অবস্থা দেখুন। আমি তোকে সব বুঝিয়ে দেবো, সব। এই গোত্রের মানে কি, গোত্র কাকে বলে, সব। নানা রকমের গোত্র আছে জানিস তো। শাণ্ডিল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র, সব বুঝিয়ে দেবো। আমার জানার দরকার নেই। জানো ড্যাড, আজ আমার পার্টি ছিল, বললাম যেতে গেল না, রিফিউজ করলো। আমি তো পার্টিতে যেতে রিফিউজ করিনি, আমি বলেছি যে আমি রুমাল পরে যেতে পারবো না। রুমাল পরে যেতে বলেছি মানে? হ্যাঁ, জানো বাবা, এইটুকু একটা পোশাক, আরেকটা পোশাক তো রুমালের মতো আমাকে পরতে বলছে। আমি নাকি ওগুলো পরে পার্টিতে যাব? আপনিই বলুন, আমি বাড়ির বউ, আমি কি ওইসব পরে পার্টিতে যাব? না না, কখনো না, কখনো যাবে না। আনস্মার্ট তো। এইসব পোশাক দেখেছে নাকি কখনো? যা বলেছ, ও আবার কি পোশাক পরে? ওই তো 800 থেকে 1000 টাকা দামের মধ্যে যে পাতি শাড়িগুলো, ওগুলোই তো পরে। এখনো আমি এই সাধারণ পোশাকই পরি। এত বড় লোকের চাল দেখাই না আমি আপনাদের মতো। আপনাদের ছেলের মুখেই শুনলাম জুতো নাকি 10,000, ব্যাগ নাকি 15,000, 20,000, শাড়ি নাকি 30,000, 40,000। সব দামই আপনারা নিজেদের গলায় ট্যাগ লাগিয়ে রেখে দিন। কার কত দাম? এই ফালতু কথা বলবে না তো বলে রাখলাম। আমি ফালতু কথা বলছি? হ্যাঁ, আমি ফালতু কথা বলছি? বেশি কথা নয়, আপনি পুজোয় বসুন, পুজোয় বসুন। লগ্ন চলে যাচ্ছে। কিসের লগ্ন চলে যাচ্ছে? কোন লগ্ন চলে যাচ্ছে? দাদা, ও কিন্তু গা জোয়ারি করছে দাদা, ও কিন্তু জোর করছে। আপনি ওকে কিছু বলুন, ওকে বকুন। রে, ওকে কি বকবো? ও তো আমার বৌমা, কন্যা সমান। পাগলি একটা। যা করছিস একদম ঠিক করছিস। বাড়ির ছেলেরাই এখানে পুজো করবে। বাইরে থেকে ব্রাহ্মণ আনিয়ে কেন এক্সট্রা খরচা করবো বলতো? ঠিক বলেছেন বাবা। এই কাকা বাবু, আপনাকে আমি দক্ষিণা দেব। কি? আমাকে দক্ষিণা দেবে? ভালো বলেছিস তো, তুই দক্ষিণা দিবি ওকে? এই, তোমার এত বড় স্পর্ধা, তুমি সৌপ্তিককে দক্ষিণা দেবে? হ্যাঁ, আপনার জন্য হলো গিয়ে 101 টাকা দক্ষিণা। 101 টাকা দেবে?
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর রুদ্রিক যেহেতু নতুন ব্রাহ্মণ, প্রথম পুজো, তাই আপনার জন্য 151 টাকা। হোয়াট ইজ 151? ভুলে গেছেন না? ভুলে গেছেন? হ্যাঁ, একক দশক শতক ভুলে গেছেন? 1 2 3 ভুলে গেছেন? 151। দাদা ভাই তোকেও 151 দেবে। এ তুমি জানো আমার দাদা ভাইয়ের পার ডে ইনকাম কত? থাক, তোমাকে আর পার ডে ইনকাম বলতে হবে না। তুমি অনেক উপার্জন করেছো, অনেক কিছু করেছো। বেশি অহংকার করো না। পুজোয় বসো, সামনে বিশ্বকর্মা ঠাকুর আছে, পুরো বিশ্ব উনি গড়েছেন, বুঝেছো? তার সামনেও তো অহংকার করতে হবে না। চলো পুজোয় বসো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, একটু বস, পুজোটা তো করতে হবে, বস। এসে গেছি, এই নাও, এই নাও, আমি সিন্নি সব আয়োজন করে ফেলেছি। ও মাই গড, সিন্নি কে মাখবে? আমি মাখবো। ড্যাড দেখো না, এত ভারী একটা বই, পুরো ব্রিকের মতো। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর অত ইংরেজি বলতে হবে না। পুজোয় বসুন, বসুন। এই প্রথম এইভাবে বিশ্বকর্মা পুজো হচ্ছে আমাদের বাড়িতে। এর আগে হয়েছে কোনোদিন এরকম? ও তো যা খুশি করছে, পুরো পরিবারটা তো ওর খুশির মতনই চলছে, তাই না জেঠু? আরে বাবা, তোরা এত ঝগড়াঝাটি কেন করছিস? তোরা থাম না। আর পৃথা, কি? তোমাকে কিন্তু দিব্যি লাগছে। কি দিব্যি লাগছে? এই যে তুমি এত সুন্দর শাড়ি পরেছো, ছেলেরা সুন্দর ধুতি পরেছে, হ্যাঁ, জমে গেছে, একদম জমে গেছে। চলো চলো, শুরু করো শুরু করো। জয় জয় বাবা বিশ্বকর্মা, জয় বাবা বিশ্বকর্মা। ওম বিষ্ণুরম তৎসদস্য ভাদ্র মাসে সিংহ রাশিতে ভাস করে শুক্লপক্ষে। এই ও তো কোনো নিয়ম কানুন জানে না। আরে তুমি চিন্তা করো না। মানে? মানে একটা হটলাইন আছে। হটলাইন? কার সঙ্গে আছে? আমার কাকা। ও, তোর কাকা বুঝি পুজো করে? একদম। হ্যাঁ জানি তো, আর কি করবে, ওই পুজোই করতে হবে। এই চুপ করুন একদম। পৃথিবীর সবচেয়ে দায়িত্বশীল কাজ, ভগবানের সাথে ডিরেক্ট কানেক্ট করে দেয়। পুজো করুন, পুরোহিতদের সম্মান করুন, পুজো করুন। আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো বলে। কিন্তু তুমি এসেছো বলে পরিবারের সবাই খুশি হয়নি। কে বলেছে খুশি হয়নি? কেন কেন বাবা, আপনি খুশি হননি? সে কি, খুবই খুশি হয়েছি। একটা পরিবারের বউয়ের কর্তব্য হলো সবাইকে খুশি রাখা, সবাইকে সুখে রাখা। হাতে গুনে বেছে বেছে 2-3 জনকে খুশি রাখলে তো হবে না। এই পরিবারের বউ হওয়ার কথা ছিল আমার, কিন্তু রুদ্রিক আমাকে আমার সেই অধিকার থেকে বঞ্চিত করে তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে। সব মেনে নিয়েছি আমি। কখনো দুঃস্বপ্ন ভাবতে পারিনি যে আমার সাথে এটা হতে পারে। এগুলোটা আমি সিনেমায় দেখেছি, নাটকে, থিয়েটারে। বাস্তবে কারোর জীবনে এটা হলে যে কতটা কষ্টকর, তো সেটা ভাবতেও পারবে না দিদি।